তাদের নবী তাদের আরও বললেন, আল্লাহ পাক যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে উপস্থিত করবে। এতে তোমাদের জন্যে মহান আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। তাছাড়া এ অমূল্য সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ পাকের নির্দেশে তার ফেরেশতারা এ সিন্দুক তোমাদের জন্যে বহন করে আনবে। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দেখবে এ সব কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ পাক একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা পান করবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়জন লোক ব্যতীত আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এ কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল। তারা এবং তালুত তখন নদী পার হয়ে এগিয়ে গেল। তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এ সময় তাদেরই সাথী বন্ধুরা যারা জানত তাদের আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে মহান আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্যে দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের প্রভু, তুমি আমাদের সবরের তাওফিক দান করো। দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। লড়াইয়ের ময়দানে তারা তাদের পর্যুদস্ত লাঞ্ছিত করে দিল, কারণ দাউদ মহান আল্লাহর সাহায্য নিয়ে জালুতকে হত্যা করল। আল্লাহ পাক তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশলও শিক্ষা দিলেন। আল্লাহ পাক তাকে নিজ ইচ্ছা মতো আরও অনেক বিষয়ের জ্ঞান দান করেন। আসলে আল্লাহ পাক যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তাহলে এ পৃথিবী ফিতনা ফাসাদে ভরে যেত, কিন্তু আল্লাহ পাক তা চাননি, কারণ আল্লাহ পাক এ সৃষ্টিকুলের উপর বড়ই দয়াশীল। এ কিতাবে বর্ণিত এ সব ঘটনা হলো আল্লাহর এক একটা নিদর্শন মাত্র, যা যথাযথভাবে আমি আপনাকে শুনিয়েছি। এর কোনো ঘটনাই তো আপনি জানতেন না। আপনি অবশ্যই আমার পাঠানো নবী রাসূলদের একজন। এই যে নবী রাসূলরা রয়েছে, এদের কাউকে কারো ওপর আমি বেশি সম্মান দান করেছি। এদের মধ্যে এমনও কেউ ছিল যার সাথে মহান আল্লাহ কথা বলেছেন এবং এর মাধ্যমে কারো সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রূহের মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। আল্লাহ পাক চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু রাসূলদের পর তারা দলে উপদলে ভাগ হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো এবং তাদের কিছু লোক আল্লাহ পাক ও তার নবীকে অস্বীকার করলো। অথচ মহান আল্লাহ চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ পাক তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, থাকবে না কোনো রকমের সুপারিশ। এ দিনের অস্বীকারীরাই হচ্ছে অত্যাচারী। আল্লাহ পাক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি এক সত্তা। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না।
আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিক তিনি। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে কিছু সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করেন তবে তা অন্য কথা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এ উভয়টির রক্ষা করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাতিল মতাদর্শকে অস্বীকার করে মহান আল্লাহর দেয়া জীবনাদর্শের ওপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনোদিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ পাক সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ পাকই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। তিনি জাহেলিয়াতের অন্ধকার থেকে তাদের ঈমানের আলোতে বের করে নিয়ে আসেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয়ে থাকে তাদের সাহায্যকারী। তা তাদের দিনের আলো থেকে কুফুরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং রবের ব্যাপারেই বিতর্কে লিপ্ত হলো? বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে বলল, জীবন মৃত্যু তা আমিও দিয়ে থাকি। ইব্রাহিম বললেন, আমার আল্লাহ পাক পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উদয়ন ঘটান। একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ পাক অত্যাচারী জাতিকে কখনো পথের দিশা দেন না। অথবা ঘটনাটি কি সে ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে যাবার সময় যখন দেখল তা বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বের ওপর মুখ থুবড়ে পড়ে আছে, তখন সে ব্যক্তি বলল, এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ পাক আবার পুনর্জীবন দান করবেন? এক পর্যায়ে আল্লাহ পাক সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর ধরে মৃত ফেলে রাখলেন। অতঃপর তাকে আবার জীবিত করলেন। এবার জিজ্ঞেস করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ? সে বলল, আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় কাটিয়েছি। মহান আল্লাহ বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাদ্য ও পানীয়ের দিকে, দেখবে তা বিন্দুমাত্র পচেনি। তোমার গাধাটির দিকেও দেখো, তাও একই অবস্থায় আছে। আমি এসব এজন্যেই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্যে পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এ মৃত জীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো, তুমি নিজেই দেখতে পাবে আমি কিভাবে তা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি। অতঃপর কিভাবে তাকে আমি গোস্তের পোশাক পরিয়ে দিয়েছি। অতএব এভাবে আল্লাহর দেখানো এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান। আরো মনে করো, যখন ইব্রাহিম বললেন, হে প্রভু, মৃতকে তুমি কিভাবে আবার জীবন দাও তা আমাকে একটু দেখিয়ে দাও। মহান আল্লাহ বললেন, কেন, তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। আল্লাহ পাক বললেন, তুমি বরং এক কাজ করো, 4টি পাখি ধরে আনো। অতঃপর আস্তে আস্তে এ পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে ওদের নাম তোমার নিকট পরিচিত হয়ে যায়। তারপর তাদের কেটে কয়েক টুকরায় ভাগ করো। তাদের কাটা এক একটি টুকরো
এক একটি পাহাড়ের উপর রেখে এসো। অতঃপর ওদের সবার নাম ধরে তুমি ডাকো, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার নিকট দৌড়ে আসবে। তুমি জেনে রাখো, আল্লাহ পাক মহাশক্তিশালী, বিজ্ঞ কুশলী।